সম্ভবত আমরা এই বিশ্বকাপের সবচেয়ে দুর্দান্ত ম্যাচ দেখলাম। 11 মিনিটে 3 গোল দিয়ে কামব্যাক। ভাই, প্রচুর কামব্যাক দেখছি জীবনে, কিন্তু 11 মিনিটে 3 গোল দিয়ে এইভাবে কামব্যাক করা, এটা আর্জেন্টিনার পক্ষেই পসিবল। একেই বলে টিম বিল্ডিং, একে বলে টিম বন্ডিং, একে বলে টিম ইউনিটি। দুর্দান্ত দুর্দান্ত। মানে মানে কি বলবো, মানে যখন মিশর যখন খেলা শুরু করছিল, তারা তো মানে লো ব্লকে নিয়ে এসে কাউন্টার অ্যাটাক দিচ্ছিল, কাউন্টার অ্যাটাকে গোল হয়ে গেল, পেনাল্টি মিস হলো মেসি, তারপরে আর একটা গোল তাদের হইলো, সেটাও ডিজেল আউট হয়ে গেল, তারপর আর একটা গোল করলো মিশর, 2-0 থেকে গেল। তারপরে 70 মিনিটস থেকে শুরু হইলো, 79 মিনিটস থেকে। ভাই, 79 থেকে 90 পর্যন্ত 11 মিনিটে 3 গোল শোধ হয়েছে। এখানে মেসি একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। এর চেয়েও আর দুর্দান্ত ম্যাচ কি আপনারা আর সচরাচর দেখছেন? হ্যাঁ, অবশ্যই বলবেন 2022 ফাইনালের ফ্রান্সের ওই ম্যাচটার কথা, অবশ্যই সেটা অনেক উপরে। কিন্তু এই বিশ্বকাপে আমার মনে হয় এত দুর্দান্ত ম্যাচ আমরা আর দেখি নাই। আমরা আর দেখি নাই। স্কালোনি যে ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো করছে, যে গঞ্জালেসকে নামাইছে, তারপরে ওদিকে হচ্ছে মলিনাকে তুলে নিছে, তার টাকালিফকে তুলে নিছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিস একদম খাপে খাপ। তবে একটা জিনিস আমি নোটিস করছিলাম, মেসি যখন নাম্বার 10 রোলে ছিল তখন মিশর তাদের মানে প্রথাগত খেলাটা খেলতে পারতেছিল, কিন্তু মেসি যখন শিফট করে, যখন সে হচ্ছে উইংয়ে চলে গেছে, উইং থেকে অপারেট করা শুরু করছে, এবং তখন থেকে খেলা চেঞ্জ হয়ে গেছে, জাস্ট গেম চেঞ্জ। ওই উইং থেকে যখনই অপারেট করা শুরু করছে তখনই একদম মানে মনে করেন যে মুহুর্মুহুর আক্রমণ, এবং যতগুলো আক্রমণ গেছে বক্সে ততগুলোতেই গোল হয়েছে। আপনারা মানে সাউন্ড শুনতে পাচ্ছেন, নয়েজ শুনতে পাচ্ছেন। আমাদের পাড়াতে মানে ব্রাজিলের ফ্যানরা সময় চিল্লাইছিল, এখন আর্জেন্টিনা ফ্যানরা চিল্লাচ্ছে। ভাই, দিস ইজ ওয়ার্ল্ড কাপ, দিস ইজ ওয়ার্ল্ড কাপ। মানে কই আর্জেন্টিনা খেলতেছে, কই আর্জেন্টিনা জিততেছে, কিন্তু বাংলাদেশের মানুষ এই রাত 2টা বাজে চিল্লাচ্ছে। ওয়ার্ল্ড কাপের এইটাই হলো মজা। আর আর্জেন্টিনা আজকে যে খেলা দেখাইছে ভাই, সিরিয়াসলি যে খেলা দেখাইছে, মানে এটাকে হ্যাটস অফ দিলেও মানে শেষ হবে না। মানে এত দুর্দান্ত কামব্যাক, এত দুর্দান্ত কামব্যাক, মানে আপনার মানে মাথা নষ্ট কামব্যাক। মানে আপনাকে আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। যারা আর্জেন্টিনার ফ্যান ছিলেন তারা কিন্তু অনেক হতাশ হয়ে যাচ্ছিলেন। আমি কিন্তু আমার ফেসবুক পেজে 2বার স্ট্যাটাস দিছি, আপনারা হতাশ হয়েন না, আর্জেন্টিনা কামব্যাক করবে। কামব্যাক করছে, কামব্যাক করছে। এই জন্য বলতেছি, গুরু মানেন ভাই, গুরু। আমরা বুঝি যে কখন কামব্যাক করবে, কিভাবে কামব্যাক করবে। যাই হোক, ফানে পাট, এগুলো ফান করতেছি। কিন্তু তারপরও আমি জানতাম আর্জেন্টিনা কামব্যাক করবে, কারণ আর্জেন্টিনা সেই টিম, কামব্যাক করা টিম। কামব্যাক কিভাবে করতে হয়, কিভাবে অ্যাটাকগুলো সাজাইতে হয়। তবে একটা জিনিস আমি নোটিস করছি ভাই, একটা জিনিস আমি নোটিস করছি, যে মেসি যখন থেকে উইংয়ে অপারেট করছে, যখন সে রাইট থেকে অপারেট করছে ভাই, তখনই পুরো গেম চেঞ্জ, পুরো গেম চেঞ্জ। মানে সাবগুলো তো খুবই কাজে দিচ্ছে, কিন্তু যখন রাইট অপারেট করা শুরু করছে তখন থেকে একদম পুরো খেলা চেঞ্জ। আর এদিক থেকে এদিক থেকে গঞ্জালেস যখন লেফট অপারেট করছে, দ্যাটস ইট। মানে এই সময়টাই পুরোটা মনে হয়েছে যে খেলাটা একদম পুরো মিশরের কন্ট্রোলের বাইরে চলে গেছে। রোমারোর ওই প্রথম হেডার, মেসির ওই দুর্দান্ত গোল, মেসির অ্যাসিস্ট, আবার এদিকে এনজো ফার্নান্দেজের ওই দুর্দান্ত একদম মাপা হেডার। এর চেয়ে দুর্দান্ত ম্যাচ এই বিশ্বকাপে আমি দেখি নাই ভাই, ট্রাস্ট মি, আমি দেখি নাই। আমি আর্জেন্টিনা ফ্যান না, কিন্তু এত দুর্দান্ত ম্যাচ, এত সুন্দর ম্যাচ, এত নিখুঁত। প্রথম দিকে যে যে খেলাটা হয়েছে হয়েছে ভাই, ফুটবল তো এটা, ফুটবল এরকমই হবে। আর আর্জেন্টিনা এইভাবেই যেতে, 2022 বিশ্বকাপে এই খেলাটাই হয়েছিল। সো যেই কাম ব্যাকটা দিছে স্কালোনি, আসলে প্রমাণ করে দিছে যে সে কেন আসলে এত ট্যাকটিক্যালি জিনিয়াস হয়ে গেছে। আর মেসি আরেকবার প্রমাণ করলো যে এই বয়সে এসেও সে সবকিছু করতে পারে। হি ক্যান ডু এনিথিং, হি ক্যান ডু এনিথিং। এবং মেসি, আমার মনে হয় মেসিকে এই প্রথম আমি ম্যাচ জেতার পর কাঁদতে দেখলাম, রীতিমতো কাঁদতে দেখলাম, যে সে কতটা চাপ থেকে বেরোইছে, দলটাকে কতটা চাপ থেকে বের করছে। এই জন্য বলতেছি যে আর্জেন্টিনাকে যারা খাতার বাইরে ফেলে দিচ্ছিলেন কেপ ভার্দে ম্যাচ দেখে, তাদেরকে আমি বারবার বলছি, ভিডিও করছিলাম, ভিডিওতে আপনার আছে, দেখতে পারেন। কেপ ভার্দে ম্যাচ দেখে যারা চাপ মানে খাতার বাইরে ফেলে দিচ্ছেন, তাদেরকে শুধু এটুকু বলছিলাম, আপনারা আর্জেন্টিনার এই বাইরে ফেলে দেন না। আর্জেন্টিনা কিভাবে ঘুরে দাঁড়ায়, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, এই জিনিসটা তাদের শেখা হয়ে গেছে, তাদের ব্লাডে এটা চলে গেছে। যাই হোক, আজকে আর বেশি কথা বলতেছি না। যারা আর্জেন্টিনার ফ্যান আছেন, উদযাপন করেন, মজা করেন,
আমাদের দল বাদ হয়ে গেছে তো কি হয়েছে, ব্রাজিল বাদ হয়ে গেছে কি হয়েছে, কিন্তু আপনারা যদি আজকে বাদ চলে দিতেন বাংলাদেশ থেকে বিশ্বকাপে উঠে যেত। আপনাদেরকে একটা ধন্যবাদ যে বাংলাদেশের বিশ্বকাপটা ধরে রাখার জন্য। যাক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।